আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা ফ্রিল্যান্সিং প্রজেক্ট সম্পূর্ণ 0 থেকে 100% কমপ্লিট করে দেখাবো। এটা ইউএসএ টেক্সাসে অবস্থিত একটা হাউস। তো এটা হচ্ছে সেই হাউস। ক্লায়েন্ট আমাকে হাউস অ্যাড্রেস দিয়েছে এবং হচ্ছে আপনার এই হাউসের যে ব্যাকইয়ার্ড, এটাকে ওরা ব্যাকইয়ার্ড বলে। হাউসের পিছনের যে সাইড সেটাকে ওরা ব্যাকইয়ার্ড বলে, যেহেতু এটা ব্যাকে থাকে। তো এইখানে একটা ও গল্ফ এরিয়া চাই, এটাকে ওরা বলে হচ্ছে গ্রিন এরিয়া। তো গল্ফ এরিয়া এটা আপনারা চেনেন, যে আপনার ক্লায়েন্ট আমাকে দেখেন ড্রয়িং দিয়েছে, যে এই যে এরকম ড্রয়িং। তো ক্লায়েন্ট আমাকে সকল ফাইল পাঠিয়েছে, ব্যাকইয়ার্ডের 2টা ইমেজ পাঠিয়েছে আর হচ্ছে ড্রয়িং পাঠিয়েছে। তো এই কাজটা আমি হচ্ছে আজকে শুরু করব। তো দেখা যাক যে এই কাজটা করতে কত সময় লাগে। তো এখন বাজে হচ্ছে 8টা 54। তো এটা হচ্ছে সেই হাউস। তো আমি অলরেডি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তো চলেন কাজ শুরু করা যাক। প্রথমে আমি এখান থেকে এই গুগল ম্যাপের এই ইমেজটাকে আমি জাস্ট নিয়ে আসলাম। আনার পরে আমি গুগল ম্যাপের মাধ্যমে দেখেছি যে এটা হচ্ছে 18 ফিট আছে। তো আমি এখানে ক্লিক করে এখানে 18 ফিট। ওকে, এখন আমাকে আর একটু মেজারমেন্ট চেক দিতে হবে। তো মেজারমেন্ট যদি আমি চেক দিই তাহলে আমাকে আবার মেজারমেন্ট নিয়ে দেখতে হবে। যেমন আমি এখানে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা 37.83 ফিট, অলমোস্ট 38 ফিট আছে। তো আমি একটা লাইন নিয়ে এটা দেখি যে যদি 38 ফিট 6 ইঞ্চি আছে, তার মানে এটাকে যদি আমি আর একটু ছোটো করি তাহলে হয়ে যাবে। লাইক আমি এখানে করলাম ধরে 38 ফিট ইন্টার। তার মানে আমি 2বার চেক দিলাম, আমার এটা স্কেল হয়ে গেছে। এখন আমাকে ডিজাইনের কাজ শুরু করতে হবে। তো আমি প্রথমে লাইন টুল নেব, নিয়ে আমি দেখেন এই যে হাউস যে আউটলাইনটা আছে সে অনুযায়ী আমি দাগ দেবো এখানে। আচ্ছা, এটা হয়ে গেছে। তো 2 তলা একটা বাড়ি এটা। তো আমি প্রথমে 3 ইঞ্চি নিলাম, যেটা ফ্লোর হিসেবে কাজ করবে। সরি, 3 ইন্টার। তারপরে 2 ফিট নিলাম, যেটা হচ্ছে জানালার নিচের অংশ। 5 ফিট নিলাম, যেখানে থাকবে হচ্ছে জানালা। দেন হচ্ছে আমি আবার 3 ফিট নিলাম, ফার্স্ট ফ্লোর শেষ। দেন আমি 2 ফিট নিলাম সেকেন্ড ফ্লোরের জানলা রাখ পর্যন্ত। তারপরে আমি আবার 5 ফিট নিলাম, তারপরে আমি 3 ফিট নিলাম। ভাগ ভাগ করে দিলাম, তাতে আমার সুবিধা হবে। আমি যদি গুগল আর্থে যাই, গুগল আর্থে যে আমি দেখব যে ও আমাকে ভালো ইমেজ আসলে এখানে দেয় নাই, যে এখানে আপনার কোথায় কি আছে। তো দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত হচ্ছে আপনার ওয়াল আছে, তারপরে হচ্ছে ওপেন স্পেস। ওপেন স্পেস বলতে হচ্ছে আপনার এই হাউসের নিচে ফাঁকা আছে। তো আমি একটা আনুমানিক একটা মেজারমেন্ট নিয়ে নেব। লাইক আমি যদি লাইন টুল নিয়ে লাইক এই পর্যন্ত আমি এখান থেকে একটা দাগ দিয়ে দিলাম। তারপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে, ধরেন আমি এখান থেকে 8 ফিট ভিতরে আমি পুশ করলাম। আমার কাছে যেহেতু এখানে ভালো ইমেজ নাই, সো আমি এভাবে তৈরি করতে পারতেছি না। তারপর আমি দেখব যে এখানে কোথায় কি জানালা আছে। তো আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় জানালা আছে 2টা। তো জানালাটা আমি 5 ফিট বাই 5 ফিট দেই। আমি এখানে ক্লিক করলাম, 1001 বিট টুল দিয়ে আমি জানালাটা ইজিলি তৈরি করে নেবো। 1 2 2 2 2। আমার জানালা তৈরি হয়ে গেছে। দেখেন জানালাটা হয়ে গেছে। এখন আমি দেখি আর কি কি জানালা আছে। আমি দেখতে পাচ্ছি যে এইখানে একটা জানালা আছে, আর এই জায়গাটা একটু ওপেন আছে। এখানে আমি এখানেও দেখতে পাচ্ছি যে এখানে আসলে ওপেন আছে। তো এগুলা আসলে আমার কনসার্নের বিষয় না। ওকে, তো এই হলো ব্যাপার। আর এখানে যেহেতু এটা তো আর ক্যান্টিলিভার সম্পূর্ণ থাকবে না, লাইক জিনিসটাকে বোঝার জন্য আমার কাছে যেহেতু ইমেজ নাই, 10,10 10 ফিট মেক কম্পোনেন্ট। এখানে আমি ওই পিলারের মতো দিচ্ছি, যে এটা আসলে এখানে ওয়েল। এখন আমি যে কাজটা করব, ব্রিক থেকে কংক্রিট যে কালার সেটা আমি নেব, কারণ এখানে আসলে এগুলা আমার ডিজাইনের পার্ট না, বাট একটা ডিজাইন সুন্দর করতে হলে অনেক কিছু করতে হয়, তাই আমি করতেছি, এছাড়া আর কিছু না। ওকে, এখন আমাকে ফেন্স তৈরি করতে হবে। তো আমি দেখি এখানে আসলে কোন ধরনের ফেন্স আছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে সেডার ফেন্স আছে।
ওকে, তো আমি এখানে হচ্ছে ফেন্স দিব। ফেন্স দেওয়ার আগে আমাকে আসলে লাইন টানতে হবে। লাইক আমি যদি এই হচ্ছে ফেন্স লাইন, এই যে সাদা অংশ, আর এখান থেকে এই হচ্ছে ফেন্স লাইন, আর এইখানে এই হচ্ছে fence। তো আমি তার আগে আমি এখন যে কাজটা করবো, এই হাউসটাকে একটা গ্রুপ করে নেই, তাতে আমার সুবিধা হবে। ওকে, এখন আমি ফেন্স তৈরি করবো। আমার কাছে প্রোফাইল বিল্ডার আছে, তো আমি এখান থেকে যদি একটা ফেন্স নেই, লাইক আমি এই ফেন্সটা নিলাম। নেওয়ার পরে আমি যদি এখান থেকে, এদিকে তো ওরা দেখবে না, তারপরেও আমার ফেন্স দেওয়া শেষ। এখন ও যেটা বলছে যে এখানে বাকি যে ইয়াগুলো আছে, যেমন অন্য অন্য জিনিস যেমন তেমনই থাকবে। বলছে যে ব্ল্যাক গ্রাভেল থাকবে, হাউস পেটিওকে পেড উইথ এক্সিস্টিং হলি ট্রিস। ওকে, এগুলা থাকবে। এই যে এই বেড থাকবে, হলি ট্রিস এগুলা থাকবে। আমি শিওর না যে এই জিনিসটা থাকবে কি না, যেটা এখানে দেখাচ্ছে। এই যে এইটা, এটা সম্ভবত এসি ইউনিট। আমাকে ভালো ইমেজ দেয় না বলে আমার আসলে বেশি কষ্ট হচ্ছে। তো যাই হোক, ওটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমি এই যে ফেন্স যেটা আছে, এটাকে আমি ফেন্স ট্যাগে দিয়ে দেব, দিয়ে আমি এটাকে হাইট করে দেব। হাইট করে দিয়ে আমি এখান থেকে একটা লাইন নেব, লাইক কত 3 ফিট। দেন আমি এখানে একটা কালার দিয়ে দেবো। ল্যান্ডস্কেপিংয়ে যাব, যাওয়ার পরে আমি এখানে একটা কালার দিয়ে দিলাম। ওকে, আমি এখানে হচ্ছে গ্রাস এরিয়া দিয়ে দিলাম। আর এখানে যেমন আছে তেমন আমি এখানেও ব্ল্যাক গ্রাভেল আছে, ব্ল্যাক গ্রাভেল। আর ও যে ড্রয়িং দিছে যে এখানেও ব্ল্যাক গ্রাভেল আছে, যেটা আমি দেখতে পাচ্ছি না ভালোভাবে। এই এটা দেয় না বলে আমার একটু বেশি কষ্ট হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি যে এই গুগল ম্যাপের মাধ্যমে যে এই যে গ্রাভেল এরিয়াটাতে, এটা মোটামুটি এইখান থেকে স্টার্ট হয়েছে, হালকা কার্ভ হয়ে গেছে। তো আমি দেওয়ার চেষ্টা করি। বাই দ্য ওয়ে, এখানে আসলে কালার নাই, এখানে কিছু স্টেপিং স্টোন আছে, তো ওটা আমি আর দিচ্ছি না। এখন এখানে আমাকে সেই এই এরিয়াটা ডিজাইন করতে হবে। তো আমি দেখি, এটা অনেকটা হাফ মুন শেপের। ওকে, লেটস ট্রাই। লাইক আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এখন এখানে আমার কয়েকটা ইয়া বসাইতে হবে। তো ওর আমি আরও একটা কাজ করছি আগে, তো আমি সেই ফাইলটা ওপেন করে, এখন আমার যে কাজটা করতে হবে, আমি লুমিয়ন আসলে রেন্ডার করব। এটা ওপেন হতে থাক, আমি এই ফাইলের যে নাম, সেই নাম অনুযায়ী আমি লুমিয়নের ফাইলটাও সেম নাম রাখবো, যাতে ভবিষ্যতে কখনো যদি ফাইল হারায় যায় আমার খুঁজতে সমস্যা না হয়। দিয়ে আমি লুমিয়নে ক্লিক করে লুমিয়নটা আমি ওপেন করে ফেলি। আমার কিন্তু কাজ শেষ, এখানে অলমোস্ট কাজ শেষ। এইখানে আপনার ওই এই জিনিসটা এই জিনিসটা সম্ভবত থাকবে। হ্যাঁ, এই জিনিসটা সম্ভবত থাকবে। তো আমি এই জিনিসটা তৈরি করার চেষ্টা করি। তো এখানে স্কেচআপ ফাইলটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি জাস্ট এটাকে ক্লিক করব। শুধু তাই না, ধরেন এটাকে সহ আমি ক্লিক করি। ক্লিক করে আমি যদি এখানে বসাই, এখানেও যে স্কেচটা দিয়েছে সেই স্কেচে একটা দুটো তিনটে চারটে, চার কোণায় চারটে দিচ্ছে, তাই তো? তো আমাকেও আসলে চার কোণায় চারটা দিতে হবে। তো লাইক কতটুকু হয় ওগুলা, ওই বলগুলা আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি ডায়া দিলাম। সো পুশ করার পরে এগুলো সব মানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে,
এখন এই যে যে রেফারেন্সটা আছে, তো এটাকে আমি প্ল্যান নাম দিয়ে প্ল্যান বা রেফারেন্স আমি একটা ট্যাগে দিয়ে দিলাম প্ল্যান। ওকে, ফেসটাকে আমাকে আনহাইড করতে হবে, দেন এটাকে নিয়ে আসতে হবে 6 ইঞ্চি করে, 6 ইন্টার প্ল্যান। আমি যদি ওকে, আমার এই জায়গাটা তৈরি হয়ে গেছে। এখন লুমিয়নে এটা ওপেন হয়ে গেছে। এখন আমি জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে লাইভ সিঙ্কটা ওপেন করে দেব। এই যে যে এরিয়াটা, এখানে আমি ল্যান্ডস্কেপ 3D গ্রাস দিয়ে দিলাম। আর এই যে যে জায়গাটা, এটা যেহেতু গ্রিন হবে, তবে এখান থেকে নিউ ম্যাটেরিয়ালস প্লাস ল্যান্ডস্কেপ গ্রাস, গ্রাস থেকে আমি এটা দেবো, দিয়ে এটাকে হালকা একটু গ্রিন কালারটা একটু বেশি করবো আর কি। কালার থেকে তাদের জিনিসটা বোঝা যায় আর কি। হ্যাঁ, এছাড়া আর কিছু না। এখান থেকে আমি ল্যান্ডস্কেপ, এখান থেকে আমি এটা নিয়ে রাখলাম। ওকে, এখানে আমার একটা কাজ বাকি আছে। আমি যেটা করতে চাইছিলাম যে এই জায়গাটা আনুমানিক কতটুকু আছে দেখি, অলমোস্ট 4 ফিট। তো এখানে হচ্ছে বর্তমানে যেটা আছে এরকম একটা ইয়া আছে, তো এটা আবার তৈরি করতে হবে। দেখি এরকম কোনো ফেন্স আমার এখানে আছে কি না, সম্ভবত নাই। বা এরকম ফেন্স নাই, সেক্ষেত্রে আর কি করার, আমাকে একটু ফেন্স তৈরি করতে হবে। আমি এই দুটাকে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে ক্লিক করলাম, 7 ফিট ইন্টার ক্লিক করলাম, ক্লিক করে এখানে আসলাম, এসে আমি এক এটা চলে আসলো। এখন আমি আস্তে আস্তে করে এখানে আমি প্রথমে গ্লাস ম্যাটেরিয়াল দেব, ম্যাটেরিয়ালস গ্লাস ইনটুডিউর গ্লাস। ওকে, দেন এই যে সাইডিংটা আছে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমার কাছে এটা আছে এই যে হোয়াইট সাইডিং আছে, এই যে বোঝা যাচ্ছে। ওকে, এখন যে কাজটা করব, এখান থেকে ম্যাটেরিয়ালস, এখান থেকে এটা ক্লিক করবো, এটা কালো আছে, এখান থেকে করব, দেন ম্যাটেরিয়ালস মেটাল ফেন্স, এটা এগুলোকে রিপ্রেজেন্ট করে আর কি। এখন এখানে ব্ল্যাক গ্রাভেল আছে, এখান থেকে আমি যদি যাই হচ্ছে গ্রাভেলে, আচ্ছা গ্রাভেল এটা হয়ে গেছে। পাশে ফেন্স নাই, এটা এখানে থাকলো। ওকে, এখন ওর যে ফেন্স কালার এই যে এরকম, তো ফেন্স কালারটা আমি ওরকম টাইপ উড সম্ভবত নাই, তারপর ট্রাই করি ম্যাটেরিয়ালস উড, ম্যাটেরিয়ালস এটা যাচ্ছে অনেকটা, কপি পেস্ট। এখন এখানে হলি ট্রি আছে আর নিচে আছে প্লান্টস, তাই তো, হলি ট্রি উইথ প্লান্টস আছে খুব সুন্দর করে। তো আমাকে সেই এইচ ও যে এই যে এগুলাই এরকম মেবি এটা, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি করলাম, ক্লিক করে মাথায় ক্লিক করলাম, ক্লিক করে এটা দিলাম। এখন আমাকে একটা সিমিলার প্লান্টস দিতে হবে, সেটা এখানে আছে, মেবি এটা দিলে হবে। করলাম, ক্লিক করে
এখানে ক্লিক করলাম, করে করলাম, হয়ে গেছে। সিলেক্ট অল, এটাকে হালকা একটু ছোট করে দেবো স্কেল করে, যাতে করে এটা ইসের মধ্যে থাকে। ব্যাস। এখানে এটা কি সোফা, এটা মেবি প্ল্যান্টার এরিয়া। এক্স্যাক্টলি এখানে একটা প্ল্যান্টার এরিয়া আছে, এটা আমি তৈরি করি প্ল্যান্টার এরিয়াটা, কারণ এইখানে দেখতে পাচ্ছি একটা ফায়ার পিট এরিয়া আছে, তো আমি ওইটা নিয়ে আসি। আমার কাছে ফায়ার পিটের মডেল আছে, এই মডেলটা আমি নিলাম, এটা ডিলিট করে দিলাম। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমাকে জাস্ট কিছু সিন ধরতে হবে। তো সিনটা কি, যেমন এখানে আসবো, আসার পরে আমি কাজটা করতেছি আমার ল্যাপটপ দিয়ে, এর জন্য হয়তো একটু স্লো করতে পারে। এখান থেকে ফোকাল লেন্থ অ্যারাউন্ড 28 বা সামথিং এরকম নেব, নিয়ে আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করে আমি যদি হচ্ছে দেখেন জিনিসটা এরকম, তারপরে দেখা যাচ্ছে যে আমি হয়তো এই সাইড থেকে আমি আর একটা নেব। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমার প্রজেক্ট। এখন জাস্ট শুধু রেন্ডার দিয়ে আমি ক্লায়েন্টকে দিয়ে দেবো। তো এখন হচ্ছে 9টা 29, তার মানে আমার 45 মিনিটও লাগে নাই এই কাজটা কমপ্লিট করতে। আর হয়তো 5 মিনিট লাগবে জাস্ট শুধু এই দুইটা সিন দিয়ে রেন্ডার দিয়ে পাঠাতে। এবং এই প্রজেক্টটার প্রাইস আমি ধরবো হচ্ছে $120 থেকে $150, ডিপেন্ড করতেছে। ক্লায়েন্ট যদি রিভিশন দেয় তাহলে এটা 150 চলে যাবে, রিভিশন স্যার অ্যাকসেপ্ট করলে আমি $120। এবং এটা আমার আউটসাইডে ক্লায়েন্ট, সো আমি ফুল পেমেন্টটাই পাবো, এখান থেকে কেউ টাকা পয়সা কাটবে না।